বিয়ের দিনই রায়চৌধুরী বাড়িতে এসে হাজির হচ্ছে অংশুমানের বাবা আর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারমিতা ফ্রেশ হতে যায়। ঠিক তখনই রোহিত আর অংশুমান ঘরে আসে। ঘরে আসলেই ফুলকি আর ধানু বলে ওঠে, দিদি ভাই। তখনই পারমিতা অংশুকে দেখে বলতে থাকে, অংশু, তুমি এখানে এখন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আমি ঠিক বুঝতে পারছি, কিছু একটা তো হয়েছে। আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, না না, দিদিভাইকে কিচ্ছু জানানো যাবে না, তারপরে আবার অন্যরকম কোনো কিছুই ঘটতে পারে। তার থেকে ভালো দিদিভাইয়ের মনটা অন্যদিকে ঘুরাতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, আরে দিদিভাই, কি হবে বলো তো, কি হবে? কিছুই হয়নি। আরে দাদা ভাই, স্যার, দাদা ভাইকে নিয়ে যান না, রেডি করে নিয়ে আসুন বরের বেশে। আর দিদিকেও তো সাজাতে হবে। তারপরে দেখা যাবে ধানু শরবত নিয়ে আসে। তখনই ফুলকি বলতে থাকে, এই তো শরবত চলে এসেছে দিদি ভাই, এখন একটু বসে তারপর শরবতটা খেয়ে নাও তো। তখন লাবু বলতে থাকে, দে দে আমার কাছে দে। তারপর পারুকে বসিয়ে শরবত খাওয়ায়। আর ফুলকি বলতে থাকে, দাঁড়াও, একটা গান ছাড়ি, তারপরে আমরা একটু নাচ ধরি তো, পরিবেশটা একটু অন্যরকম হবে। তারপর একটা গান চালিয়ে ফুলকি, ধানু আর লাবু নাচ করতে থাকে। আর রোহিত আর অংশু মিলে দেখতে থাকে। ঠিক তখনই পারমিতা রেগে গিয়ে বলতে থাকে, ফুলকি, কি আড়াল করতে চাইছো আমার কাছ থেকে? বলো, কি আড়াল করতে চাইছো? আমার মন বলছে কিছু একটা হয়েছে। তোমরা যদি এখন কিছু না বলো, তাহলে কিন্তু এই বিয়েটা আমি আর করতে পারবো না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর রোহিত বলতে থাকে, বৌদি তুমি কি যে বলো না, কিছু হয়নি। তখন পারমিতার জেদ দেখে অংশুমান বলতে থাকে, দাঁড়াও আমি তোমাকে বলছি সবটা। তখন ও অংশুকে রোহিত বলতে থাকে, অংশুদা তুমি কি করছো, কি বলবে তুমি? তখন অংশু বলতে থাকে, আমি বলছি দাঁড়াও। তখন পারমিতা বলতে থাকে, আচ্ছা, মন্দিরে গিয়ে যে আমি জল খেলাম তারপর থেকেই তো আমি কিছু আর বলতে পারছি না। কি হয়েছিল আমার সাথে বলো তো অংশু। তখন অংশু বলতে থাকে, ওই জলেই তো সমস্যা ছিল, ওই জলেই কিছু একটা মেশানো ছিল, বুঝতে পেরেছো? ওই মন্দিরে যারা এই জল কিনে খেয়েছে তাদেরই এই সমস্যাটা হয়েছে। তাই তো আন্টি খুব টেনশনে পড়ে গিয়েছিল, খুব কান্নাকাটি করেছে, তোমার জন্য খুব চিন্তাও করেছিল। আর তুমি সেই জল খেয়ে এতক্ষণ ঘুমোচ্ছিলে, তোমার শরীরটা একটু খারাপ করেছিল। আমরা ডক্টরও এনেছি, দেখিয়েছি। এখন তুমি একটু ঠিক আছো, বুঝতে পেরেছো? আর কোনো চিন্তা করো না। তখনই পারমিতা বলতে থাকে, ও, মার শরীর কেমন আছে এখন? তখন লাবু বলতে থাকে, মা ঠিক আছে পারু, দেখ তোরও তো রেডি হতে হবে। আর ওইদিকে ফুলকি বলতে থাকে, স্যার, দাদাভাইকে নিয়ে যান না, ধুতি পরাতে তো অনেক সময় লাগবে। তখনই রোহিত অংশুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে পারমিতা বলতে থাকে, এই, তোরা আমার কাছে সত্যি কথা বলছিস তো? তখন লাবু আর ফুলকি বলতে থাকে, হ্যাঁ সত্যি কথা বলবো না? কি যে বলো না, তোমাকে এখন রেডি করতে হবে তো, দাঁড়াও এখন গান ছাড়ছি আমি। এই বলে ফুলকি গান ছাড়ে। তখন পারমিতা বলে, মাকে আমি একটু দেখে আসি। তখন ধানু বলতে থাকে, না না, জেঠিমাকে তোমার দেখতে হবে না, ঘুমোচ্ছে তো, ওষুধ দিয়েছে ডক্টর, ঠিক হয়ে যাবে। তারপরে পারমিতা বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অংশুমানের মায়ের কাছে ফোন করে রিকি। রিকি ফোন করে বলতে থাকে, আপনি আপনি অংশুমানের মা তো? তখন অংশুমানের মা বলতে থাকে, হ্যাঁ আমি অংশুমানের মা। তখন রিকি বলতে থাকে, আজকে যে অংশুমানের বিয়ে আপনারা জানেন? তখন এই কথা শুনে অংশুমানের মা চমকে যায় আর বলতে থাকে, আজকে বিয়ে মানে? তখন রিকি বলে, হ্যাঁ, আপনাদের ছেলে আপনাদের কথা অমান্য করে আজকে বিয়ের পিঁড়িতে বসছে। যদি কোনো অমঙ্গল হয়ে যায় তখন কি সামলাতে পারবেন সবটা? তখন এই কথা শুনে অংশুমানের মা বলতে থাকে, কি বলছো তুমি, অংশুমানের আজকে বিয়ে? তখন অংশুমানের বাবা বলতে থাকে, কি হয়েছে? তখন অংশুমানের মা অংশুমানের বাবাকে বলতে থাকে, আজকে নাকি অংশুমান বিয়ে করছে, কই আমরা তো কিছু জানি না। তখন অংশুমানের বাবা বলতে থাকে, দাও তো ফোনটা আমার কাছে দাও। এই বলে ফোনটা অংশুমানের বাবা নিলে রিকি ফোনটা কেটে দেয় আর বলতে থাকে, অংশুমানের বাবা পুলিশ না? না না, যদি ধরা পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর এই সময় যদি দাদা আমার পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। তাহলে এই পারমিতার বিয়েটা আমি কিছুতেই হতে দিতাম না। তারপরে দেখা যাবে অংশুমানের বাবা বলতে থাকে, দেখেছো তোমার ছেলেটা কত বড় কুলাঙ্গার। না না, এটা কিছুতেই হতে পারে না, চলো এখনই আমরা রায়চৌধুরীর বাড়িতে যাব। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, বুঝতে পেরেছো? চলো চলো। তখনই অংশুমানের মা আর বাবা এই বলে রওনা করে দেয় রায়চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে দেখা যাবে ফুলকি সহ সবাই রেডি হয়ে গেছে। আর বিয়ের সব যোগাযন্ত্র ফুলকিরা করে ফেলছে। ঠিক তখনই পিয়াল বলতে থাকে, এই বর চলে এসেছে, বর চলে এসেছে। তখনই ফুলকিরা সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, বর চলে এসেছে। তখনই মাস্টার মশাই লাবু ফুলকি সবার সামনে বলতে থাকে, দাঁড়া, একটা কথা বলছি আমি। দেখ, বরকে নিয়ম মতে তোর মায়েরই বরণ করার কথা, কিন্তু তোর মায়ের তো আর সে অবস্থা নেই। আর কাবেরী তো তোর মায়ের কাছেই। আর অরুণা, ওকে অনেকবার বলেছিলাম, ও বরণটা করতে চাইছে না, কারণ এমনিতেই কত কিছু ঘটছে। আর অরুণার ভয় পাওয়া স্বাভাবিক।
তাই এখন যে কাউকে তো বরণটা করতে হবে। তাই যখন এই বাড়ির জুনিয়র প্রজন্মে যে বউগুলো আছে তাদের মধ্যেই বরণ করতে হবে। ঠিক তখনই ঈশিতা বলে ওঠে, আমি বরণ করছি তাহলে, আমি যাই বরণ ডালাটা নিয়ে আসি। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। আর তখনই রুদ্র মনে মনে ভাবতে থাকে, দূর এই মেয়েটার কোনো কমন সেন্স নেই, কোথায় কি বলতে হবে তাও জানে না। যাও এখন বকা শোনো। তারপরে ঈশিতা দেখতে পায় সবাই হাঁ করে তাকিয়ে আছে। তখন ঈশিতা ফুলকিকে বলতে থাকে, কি জন্য, কি ফুলকি, তোমার কোনো সমস্যা আছে কি নাকি, তুমি এভাবে তাকিয়ে আছো? তখনই ফুলকি বলতে থাকে, না আসলে কিছু না। তখন ঈশিতা বলে, তুমি কি ভাবছো যে আমি কিছু জানি না? আমি সব জানি, বুঝতে পেরেছো? ওই যে ব্যানানা থাকে একটা ট্রেতে, তারপর সেই ট্রেটা ছুঁয়ে দিলেই তো বরণ করা হয়ে গেল। তখন এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আর লাবু বলতে থাকে, ঈশিতা ওইটা ট্রে নয়, ওইটা কুলো, বুঝতে পেরেছো? তখন এই কথাতেই ফুলকি বলে ওঠে, জানো তো ঈশিতা দিদি, ওই কুলো দিয়ে না অলক্ষ্মীকেও বিদায় করা হয়। তখন এই কথা শুনেই ঈশিতা বলতে থাকে, কি বলছো তুমি? তখন শানু বলে, থাক না এসব কথা। ওইদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে, মেয়েটাকে অলক্ষ্মী বললো তাও বুঝতে পারলো না, কি যে মাথা। তারপর দেখা যাবে অংশুমান চলে আসে। তখনই জেঠুমনি বলতে থাকে, আমি চাই ফুলকি আজকে বরণটা করুক, কারণ ফুলকির জন্য পারমিতার অংশুমানের বিয়েটা হচ্ছে। আমরা বড়রা যা করতে পারিনি ফুলকি সেটা করেছে। তাই ফুলকি আজকে অংশুমানকে বরণ করবে। ফুলকি তো এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি জেঠুমনি, দাদাভাইকে আমি বরণ করব? তখন এই কথা শুনে সবাই বরণ ডালা সাজাতে যায়। আর এদিকে অংশুমান এসে দাঁড়ালেই তমাল বলতে থাকে, কি ব্যাপার, বরকে বরণ করা হবে না? তখন এই কথা বললেই ফুলকিরা চলে আসে আর এসে বলতে থাকে, হ্যাঁ বরণ করা হবে তো। তখন ফুলকির হাতে বরণ ডালা দেখে রোহিত, তমাল সহ সবাই চমকে যায়। তখন তমাল বলে, এ কি, আমি এ কি দেখছি, দেখেছিস রোহিত, গিন্নি মায়ের অবস্থা দেখেছিস? তখনই রোহিত বলতে থাকে, তোমার হাতে বরণ ডালা কেন? তখনই ফুলকি বলে, আমি বরণ করবো দাদা ভাইকে। তখন জেঠুমনি বলতে থাকে, হ্যাঁ আমি বলেছি ফুলকিকে বরণ করতে, কারণ ফুলকি এই সবকিছু করেছে। তাই ফুলকি যেহেতু তোর বউ ও বড় বউ, তাই ওই বরণটা করবে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় অংশুমান আর বলতে থাকে, আমিও তো অবাক হয়েছি, ফুলকি আমার বোন আমাকে বরণ করবে। তখন সবাই খুশি হয়ে যায়। তারপরে ফুলকি বরণ করে। বরণ করলে অংশুমানকে ভিতরে নিয়ে মণ্ডপে দাঁড় করানো হয়। আর ওইদিকে পারমিতাকেও পান দিয়ে মুখ ঢেকে নিয়ে আসা হয়। তারপরে চারপাশে পারমিতাকে ঘোরাতে থাকে সবাই। তারপর দেখা যাবে পারমিতাকে বলতে থাকে রোহিত, বৌদি এবার আমরা ১ থেকে ৩ গোনার সাথে সাথে কিন্তু তুমি পানটা সরাবে মুখ থেকে, ঠিক আছে? এই বলে রোহিত ১ ২ ৩ গুনতে থাকে। আর ওইদিকে দেখা যাবে অংশুমানের বন্ধু অংশুমানকে বলতে থাকে, অংশুমান এখনো তো পানের পাতাটা সরায়নি, তুই এভাবে হা করে তাকিয়ে থাকিস না, বুঝতে পেরেছিস? তখনই অংশু লজ্জা পেয়ে যায়। তারপরে দেখা যাবে পারমিতা পানটা সরালে মুখ থেকে, অংশু খুশি হয়ে যায় পারমিতাকে দেখে, তাকিয়ে থাকে পারমিতার দিকে। ওইদিকে পারমিতা অংশুর দিকে তাকায়, মনে মনে বলতে থাকে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে নিজের সাথে লড়াই করে এই দিনটাতে আজকে এসে দাঁড়িয়েছি আমি তথা। তুমি আমাকে আশীর্বাদ করবে তো আমার নতুন জীবনে, তুমি আমার সাথে থাকবে তো তথা? তখনই তথাকে দেখতে পায় পারমিতা। আর তথাও ফুল দিতে থাকে অংশুমান আর পারমিতার উপর। আর বেস্ট অফ লাক বলে, যা দেখে পারমিতাও খুব খুশি হয়ে যায়। আর এইদিকে তখনই অংশুমানের বাবা মা ওখানে এসে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে এত ঝড়ঝাপটা পেরিয়েও অংশুমান আর পারো বিয়েটা হবে না, নাকি সত্যি এবার বিয়েটা হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।